এই ফাজিল, ছাড়ো আমায়। এই রোজার দিনে একদম দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। আমি কোথায় দুষ্টুমি করছি? আমি তো জাস্ট আমার জানটাকে পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরেছি। এটা কি দুষ্টুমি হলো বলো? ওরে ফাজিল, এই যখন তখন জাপটে ধরতে তোমার ভয় করে না? এখনই যদি এখানে আম্মু চলে আসে না, তবে তোমায় জাপটে ধরা বের করবে একদম। আরে সোনা, ভয় পেও না। আমি দেখে এসেছি চাচি এখন নামাজ পড়ছে, আর ওনার নামাজ শেষ হতে হতে আমার কাজ হয়ে যাবে। বলো কি, এইটুকু সময়ের মধ্যে তোমার কাজ হয়ে যাবে মানে? এই ছাড়ো ছাড়ো, তুমি তো দুর্বল হয়ে গেছো। এমন দুর্বল লোকের সাথে আমি রিলেশনে নাই ভাই। দুর্বল মানে? তুই জানো আমি কতটা পাওয়ারফুল একটা লোক। আমি একবার শুরু করলে রাত পেরিয়ে যাবে, বাট শেষ আর হবে না। মানে কি, কি শুরু করার কথা বলছো তুমি? কেন গো, জানো না বুঝি? আমি ওইটাই বলেছি, ওইটা মানে কোনটা? যেটা রাতে হয় আড়ালে, নিরিবিলি, দুজন মিলে। আহ উফ, কি শান্তি। শাট আপ, সব সময় বাজে মানে বের করা একদম উচিত কাজ না। আমি অনবরত কিছু বুঝিয়েছি। তুমি আবার কোনটা বুঝিয়েছো মেরি জান? আমায়ও বলো। আমি কোলে তুলে আবার নামিয়ে দেওয়ার শক্তির কথা বলেছি। ও আচ্ছা, আমি তো আবার সরি সোনা। নেক্সট টাইম উল্টাপাল্টা কথা বলবো না, প্রমিস। হয়েছে, এখন ছাড়ো তো ভাই, আমার কাজ আছে। কাজ করবে হলে তো ভ্যাট দিতে হবে। আমায় আমারটা দিয়ে দাও, আমিও তোমায় কাজ করতে দিয়ে এখান থেকে কেটে পড়ি। তোমারটা দিব মানে? কি দিব? পাপ্পি দিবে, পাপ্পি। তাই গো, পাপ্পি লাগবে? ওয়েট, দিচ্ছি। অধরা কথাটা বলতেই অয়নের হাত জোড়া নিজের কোমরের উপর থেকে সরিয়ে দিল। অয়নও নিজের হাত থেকে অধরাকে আলগা করে দিয়ে অধরার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। অধরা তো এদিকে রেগে আগুন হয়ে আছে, সেই দিকে অয়নের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। অধরা গরম খুন্তিটা হাতে নিতেই অয়ন লাফিয়ে উঠল। দুই হাত উপরের দিকে করে অয়ন স্যারেন্ডার করে অধরার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা রাগে গজগজ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলল, কোথায় পাপ্পি লাগবে শুনি তো? আজ সব জায়গায় আদর করে করে পাপ্পি দিব তোমায়। এই ফাজিল দুষ্ট, এটা কিন্তু হেব্বি গরম খুন্তি। আমার গায়ে লাগিয়ে দিলে ফোসকা পড়ে যাবে, সাবধান। আরে না না, পড়বে না। আদরের পাপ্পি বলে কথা, এত সহজে কি ফোসকা পড়বে নাকি? দাও, আদর করে দেই। না লাগবে না, আমার একটু কাজ আছে। আমি এখন আসছি, কেমন? অয়ন কথাটা বলতেই দৌড়ে রান্নাঘর থেকে পালিয়ে গেল। অয়নের ভয়ে মাখা মুখখানি দেখে অধরার নিজের হাসি চেপে রাখতে পারল না। অয়ন চলে যেতেই খিলখিল করে হেসে ফেলল অধরা। অয়ন হলো অধরার চাচাতো ভাই। অধরা আর অয়ন সেম বয়সের। অয়নের বাবা মা অয়নকে ছোট রেখেই মারা যায়। তারপর থেকে অয়নের দেখাশোনার দায়িত্ব অধরার বাবা মা নেয়। অধরার কোনো ভাই বোন নেই, তাই বাড়ির সবাই অয়নকে নিজের ছেলের থেকে কোনো অংশে কম দেখে না। আর অয়নও নিজের চাচা চাচি কখনো নিজের বাবা মার থেকে কম কিছু মনে করে না। এত কিছুর মধ্যে একটু একটু করে কখন যে অধরাকে ভালোবেসে ফেলে অয়ন, সেটা অয়নও জানে না। শুধু অয়ন নয়, অধরাও অয়নকে প্রচণ্ড ভালোবাসে। অয়ন আর অধরা ভালোবাসার কথাটা শুধুমাত্র অয়ন আর অধরা জানে, আর কেউ জানে না। অয়ন আর অধরার ভয়, তাদের ভালোবাসার কথাটা যদি পরিবার জানতে পারে, তবে তাদের ভালোবাসা কখনো মানবে না। এত সব ভয় থাকার পরেও অয়ন অধরা দিন শেষে তাদের মধ্যে থাকা ভালোবাসাকে ভীষণ যত্নে তুলে রেখেছে। অয়ন অধরার ঝাড়ি খেয়ে নিজের রুমে এসে বসলো। অধরার কথা ভাবতেই অয়ন আপন মনে বলে উঠল, কি সাংঘাতিক মেয়ে আল্লাহ! নিজের ভালোবাসার মানে নিজের প্রিয়জনকে খুন্তি দিয়ে আঘাত করতে চায়। এতটা সাংঘাতিক কোনো মেয়ে হতে পারে, সেটা অধরাকে না দেখলে বিশ্বাসই করতাম না। আজ তো জীবনটা আমার অনেক কষ্টে বাঁচলো। ওয়েট অধরা, আমারও সময় আসবে, তখন বোঝাবো আসল মজা। অয়ন কথাটা আপন মনে বলতেই মুচকি হেসে ফেলল। ওইদিকে অধরা রান্না শেষ করতেই অধরার মা এসে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি রে, অয়নকে দেখছি না যে, কোথায় গেছে ছেলেটা? তোমার আদরের ছেলে সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া আর কি পারে? দেখো গিয়ে কোথায় বসে আড্ডা মারছে, নয়তো গিটার নিয়ে বসে আছে। আমি বুঝি না, তুই সব সময় অয়নের সাথে এমন কেন করিস? ওর মতো একটা ভালো ছেলে কি আর দুটো হয়? না না, একদম হয় না। ওর মতো বজ্জাত ছেলে আমি আর দুটো দেখিনি। অধরার কথা শেষ হবার আগেই কোথা থেকে যেন অয়ন উড়ে চলে এলো। অয়ন নিজের চাচির গলা জড়িয়ে ধরে আদরে গলায় বলতে লাগলো, দেখো না চাচি আম্মু, তোমার এই মেয়েটা সবসময় আমায় হিংসে করে, আমায় একটু কদর করে না। ইস, কি এমন দামি একটা লোক, তাকে আবার কদর করতে হবে? যত সব ফালতু পাবলিক দিয়ে বাড়িটা একদম ভরে গেছে। এই তুমি আমায় আবার ফালতু বললে? তুমি জানো আমি কি করতে পারি এখন? অয়নের কথার মাঝেই তার চাচি বলে উঠল, উফ, তোরা কি এমন ভাবে ঝগড়া করবি নাকি মিলেমিশে থাকবি বলতো আমায়?
ওয়েট আম্মু, আমি বলছি। এই, তুমি কি করতে পারবে? কর তো দেখি। মুখে মুখে কাজের জন্য, কাজের বেলায় শূন্য। দূর চাই, এখানে থেকে আর লাভ নাই। আমি বরং গিটার বাজাই। অয়ন খানিকটা অভিমান করে নিজের রুমে আবার ফিরে এলো। অথরা এমনভাবে সবসময় অয়নের সাথে ঝগড়া করে, মনে হয় একটুও ভালোবাসে না। ভালোবাসার মানুষের পেছনে কেউ এমন ভাবে লাগে? তবে সে যেই হোক, দিন শেষে এই ঝগড়াটাই ভালোবাসায় রূপ লাভ করে। অথরা রাতের খাবার শেষ করে নিজের রুমে চলে যায় ঘুমানোর জন্য। কিছু সময় এপাশ ওপাশ করার পর অথরার চোখে একটু একটু করে ঘুম আসতে লাগলো। অধরার ঘুম হঠাৎ করে ভেঙে যায় কোনো এক অজানা কারণে। অধরার ঘুম ভাঙতেই অধরা ভীষণ চমকে যায়, কারণ অধরা অনুভব করতে পারে তার বুকের উপর কেউ শুয়ে আছে। অধরা ভয়ে আটকে উঠে ভালো করে তাকাতেই দেখতে পায় অয়ন তার বুকে শুয়ে আছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই তুমি আমার রুমে এত রাতে কি জন্য এসেছো? বলে দিলাম না আমার সময় আসবে আর আমিও মজা দেখাবো। হ্যাঁ তো? তো আবার কি, আমি এখন সময় বুঝে নিজের জিনিসটা আদায় করতে দিব। কি? আজ কিন্তু তোমার ওটা আমি কেটে দেব বলে দিচ্ছি। এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও। আমি কোথাও যাব না, এখানেই থাকবো। অয়ন! অয়ন অথরাকে কিচ্ছু বলার সুযোগ দিল না। তার আগেই অয়ন অথরার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। অয়ন অথরার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিয়ে গভীরভাবে চুমু খেতে লাগলো। অয়নের এমন কাজে অথরা যে ভীষণ বিরক্ত তার বলার অপেক্ষায় রাখে না ঠিক। তবে অথরা অয়নকে কোনো বাধা দিল না। অয়নের সাথে মৃদু রেসপন্স করতে লাগলো সে। অয়নও বেশ বুঝতে পারছে অধরাও এই পরশটাই চাই, তাই অয়ন অধরাকে উন্মাদের মতো চুমু খেতে লাগলো। ধীরে ধীরে দুটি দেহ এক হয়ে যায় ভালোবাসার পূর্ণতার নেশায়। ভোর হতেই অধরার ঘুম ভেঙে যায়। অধরা চোখ মেলতেই দেখতে পায় অয়ন এখনো তার বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলল, এই জামাই জান আমার, আর কতক্ষণ ঘুমাবে গো তুমি? আজ আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না আমার। এতটা শান্তি লাগছে, কি আর বলবো বলো। তাই শোনা, এখন যদি কেউ চলে আসে তোমায় আমার রুমে দেখে, তবে কি হবে জানো তো? জানি না। আর লুকোচুরি ভালো লাগে না আমার। আমি চাই সবাই সবটা জানুক আর আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিক। এত সহজে সবাই মেনে নেবে সেটা তুমি ভাবলে কেমন করে? ওঠো এখনই, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। অধরার ঝাড়ি খেয়ে অয়ন বিছানা থেকে উঠে পড়ল। অধরাকে ছেড়ে এক মুহূর্ত দূরে থাকতে চায় না অয়ন। হঠাৎ করে অয়নের মনের মধ্যে এক অদ্ভুত মায়া জন্মেছে। এই মায়াটা অয়নকে অধরার থেকে দূরে যেতে দিচ্ছে না। অয়ন অধরার রুম থেকে বেরিয়ে আসতেই হঠাৎ করে অয়নের সামনে চলে আসে অধরার আম্মু, মানে অয়নের চাচি। উনি অয়নকে অধরার রুম থেকে বেরোতে দেখে চোখ জোড়া ছানা বড়া করে অয়নের দিকে তাকিয়ে থাকে। অয়ন কিছু বুঝে উঠতে না পেরে তার চাচিকে বলল, চাচি, তুমি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? ঠাস ঠাস, তোকে এত ভালোবাসার মূল্য তুই এমন ভাবে দিতে পারলি? ছি, তোর মুখটা দেখার আগে আমার মরণ কেন হলো না? অয়নের চাচি অয়ন আর অধরার বিষয়ে সব জেনে গেছে। উনি রাগের মাথায় অয়নের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অয়নের থাপ্পড়ের শব্দটা অধরার কানে আসতেই অধরা রুম থেকে বেরিয়ে এলো। অধরা বাহিরে আসতেই অয়নের চাচি অয়নকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর যদি আমার কথা তুই না শুনিস তো আমার মরা মুখ দেখবি। অয়ন কোনো কথা আর বলল না। মাথাটা নিচু করে অধরার আম্মুর সামনে দিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অয়ন রুমে এসে ভাবতে লাগলো এই বাড়ি থেকে যদি চলে যেতে হয় তবে অধরাকে তাকে সারা জীবনের জন্য হারাতে হবে। এই মুহূর্তে অধরার সাথে তার কথা বলাটা ভীষণ জরুরি। অয়ন নিজের রুমের মধ্যে বসে ভীষণ ব্যাকুল হয়ে উঠল। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে তার। প্রিয়জনকে হারানোর ভয়টা ভীষণ যন্ত্রণাদায়ক। না চাইতেও চোখের কোণে নোনা জল ঠিক চলে আসে। অয়ন কিছু সময় অপেক্ষা করতেই নিজের ধৈর্যকে আর ধারণ করতে পারল না। রুম থেকে বেরিয়ে ছুটে চলে এলো অধরার রুমে। অধরা নিজের রুমে নিশ্চুপ হয়ে বসে আছে। অয়ন অধরার রুমে এসে দরজাটা খানিকটা বন্ধ করে দিয়ে অধরার পাশে গিয়ে বসে অধরার হাত জোড়া ধরে অয়ন বলতে লাগলো, অদরে এখন কি হবে? বাড়ির সবাই এখন আমাদের বিপক্ষে আছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চলে যাও, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। অনেকটা দূরে চলে যাও, আমার জীবন থেকে অনেকটা দূরে। পাগলের মতো কি সব বলছো? মাথা কি ঠিক আছে তোমার? তোমায় ছেড়ে আমি কোথায় যাব? তুমি জানো না আমি তোমায় ভালোবাসি। শাট আপ অয়ন, আমি তোকে ভালোবাসি না। তোর কি আছে যার জন্য আমি তোকে ভালোবাসবো? নিজের একটা জায়গাও নাই তোর, অন্যের উপর নির্ভর করে বেঁচে আছিস। তোকে ভালোবাসা কি আদৌ যায়? অধরার কথাটা সোজা এসে অয়নের বুকের পাঁজরে এসে আঘাত করলো। অয়ন 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় অধরার কথায়।
অয়ন নিজেকে একটু শান্ত করে আবারও অধরাকে উদ্দেশ্য করে বলল, অধর, আমি তোমায় ভালোবাসি। আমার কাছে আজ কিছুই নেই, তবে একদিন তো হবে। প্লিজ তুমি অন্তত আমায় ছেড়ে দিও না, প্লিজ। আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। অনেক হয়েছে অয়ন, প্লিজ লিভ মি নাও। তুমি আর কখনো তোমার এই মুখটা আমায় দেখাবে না, প্লিজ। অধরার কথাটা শেষ হতেই অধরা এক ঝটকায় নিজের হাত জোড়া অয়নের হাতের মুঠোর থেকে ছাড়িয়ে নিল। অয়ন অবাক হয়ে অধরের দিকে তাকিয়ে আপন মনে ভাবতে লাগলো, একটা সময় ছিল যখন তার সামনে বসে থাকা মানুষটা সকলের সাথে লড়াই করার কথা বলতো। একটা সময় ছিল যখন তার সামনে থাকা প্রিয়জনটা কোনো দিন ছেড়ে না যাওয়ার কথা বলতো। আজ নিয়তির ফেরে সেই মানুষটাই তার থেকে তাকে দূরে তাড়িয়ে দিচ্ছে। অয়ন আর অধরার সামনে বসে থাকতে পারলো না। যদি আর এক সেকেন্ডও অয়ন অধরার সামনে থাকে তবে নিজের চোখের পানিটা অধরার থেকে আড়াল করতে পারবে না। অয়ন অধরার রুম থেকে বেরিয়ে সোজা রাস্তায় চলে আসে। যে বাড়ির লোকজন এতটা বছর অয়নের প্রিয় ছিল, আজ তারাই অয়নকে তাদের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। এই বাড়িতে থাকার আর কোনো অধিকার অয়নের নেই। অয়ন আপন মনে পথ দিয়ে হেঁটে চলেছে আর অধরার কথা ভাবছে। কত সুন্দর ছিল তাদের একসাথে পথ চলার স্বপ্নটা। এতদিন ধরে বুকের মাঝে একটু একটু করে তৈরি করা স্বপ্নটা আজ এক ধাক্কায় মাটিতে মিশে গেল। অয়ন অধরার কথাটা ভাবতেই হঠাৎ করে একটা গাড়ির বিকট শব্দ অয়নের কানে ভেসে এলো। অয়ন আশেপাশে ভালো করে তাকিয়ে দেখতে পেল তার মতোই দেখতে একটা ছেলে রাস্তার পাশে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। অয়ন রাস্তা থেকে উঠে ওই লোকগুলোর মধ্য দিয়ে ঢুকে চলে যায় ছেলেটাকে দেখতে। অয়ন ছেলেটাকে দেখে চমকে যায়, কারণ সেই ছেলেটা আর কেউ নয়, অয়ন নিজেই। অয়ন চিৎকার করে মানুষদের বলছে অয়ন এখানে আছে, তবে কেউ যেন আজ অয়নের কোনো কথাই শুনতে পাচ্ছে না। অয়ন মারা গেছে। সন্ধ্যার দিকে অয়নের মৃত্যুর খবর অধরার বাড়ি এসে পৌঁছায়। অধরার বাবা মা সবাই অয়নের মৃতদেহ সামনে নিয়ে কান্না করতে থাকলো। অধরা নিশ্চুপ হয়ে আছে, তার চোখের কোণে এক ফোঁটাও জল নেই। পরিবারের কথা মতো অয়নকে অপমান করে তাড়িয়ে দিয়েছে অধরা, আর আজ সেই অয়ন তাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে। অধরার চোখে আজ পানি নেই, কারণ অধিক কষ্টে মানুষ পাথর হয়ে যায়। অধরাও আজ পাথর হয়ে গেছে। অধরা না হাসছে আর না কাঁদছে। নিজের মনের মধ্যে অধরার মৃত্যু হয়ে গেছে। অয়নের মৃত্যু 2 দিন পর অধরাও আচমকা পৃথিবী থেকে চলে যায়। ভালোবাসা এমনই হয়, একজনকে ছাড়া অন্যজন অসহায় হয়। পরিবার যদি হয় বিচ্ছেদের কারণ, তবে হয়তো দিন শেষে গল্পগুলো এমনই হয়।